তো প্রিয় বন্ধুরা, আজকে আমার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ির মালাইকারি। আর চিংড়ির মালাইকারি আমি বানাবো, তার জন্য ডাব দিয়ে বানাবো। ডাবের মধ্যে অনেকে বানায় কি আপনার টিফিন কারির মধ্যে দিয়ে বানায়, কিন্তু আমি আজকে প্রপার যেটা হোটেলে বা আগেকার দিনে ঠাকুমা দিদিমারা সেই ডাবের মধ্যে বানাতো ভাব দিয়ে, আমি ওরকম ভাবেই বানাবো। তো পুরো রেসিপিটা আপনাদের আগে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, কিন্তু খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের মেনু হচ্ছে চিংড়ি মালাইকারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পোস্ত, আর এখানে হচ্ছে সর্ষে আছে, আর দুটো ডাব নিয়ে নিয়েছি মালাইওয়ালা। দুটো ডাব এনে মুখটা কেটে নিয়েছি, একটু আর একটু বড় করে কাটতে হবে, সেটা আপনাদের পুরো দেখাবো। আর নিয়ে নিয়েছি দুধ, হালকা একটু দুধও দিতে হবে, তাহলে টেস্ট ভালো হয়। আর এর সঙ্গে আরও লাগবে একটুখানি কাঁচা হলুদ, একটু হলুদ দিতে হবে, সেটা আমি হলুদের মধ্যে মাখিয়ে নিয়েছি। এটা আমি একটুখানি হালকা ফ্রাই করে নেবো মাছটাকে, নাহলে এটা থাকবে, এটা গন্ধ হয়। তো ওটাকে আমি হালকা ভেজে কাটিয়ে নেবো গন্ধটা, তারপরে হালকা একটু হলুদ দিয়ে আমি পুরো ডাবের মধ্যেই আজ রান্নাটা করব। তা চলুন ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে। তার একটুখানি তাওয়াটা গরম হোক, গরম হলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে হালকা করে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা, আমার কড়াইটা রেডি হয়ে গেছে, আর আমি তেল দিয়ে দিলাম। এতে তেলটা দিয়ে দিলাম, যেহেতু কড়াইটা গরম ছিল ওর জন্য আমার তেলটাও সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবো। তাই একটু একটু করে চিংড়ি মাছ তো বন্ধুরা, আমি যে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে নেবো। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা পেস্ট করে নেবো। চলুন পেস্টটা করে নিই। এ দেখুন, আমার মার স্নান হয়ে গেছে, স্নান টান করে কপালে টিকা পিকা লাগিয়ে ভগবানের পুজো পাঠ করে চলে এসছে। আর এখানে আমার এটা রেডি হয়ে গেছে, বলে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা তো বন্ধুরা, এবার আমি নারকেলটাকে ভালো করে একটু করে চামচ দিয়ে ভেতরে মালাইটাকে ওর মধ্যেই রেখে দেবো। মালাইটাকে এরকম করে দেখুন পুরো রেডি হয়ে গেছে। এই মালাইটাকে আমি পুরো ভেতরে ফাটিয়ে একদম পুরো দেখেছে। এবার আমি এর মধ্যে যে আমার পোস্ত পেস্টটা ওটা দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে পুরো মালাইকারিটা রেডি করবো এটার মধ্যে। তো প্রথমে আমি দুধ দিয়ে দেবো, তারপরে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ঘুটে নেব। এর মধ্যে দেবো হলুদটা ঘুটে নেব। আমি হলুদ আর একটু দেবো। ঘুটে নেব। এবার দেবো সর্ষের তেল।
এবার এর মধ্যে আমি যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এবার আমি এই ডাবের মধ্যে আস্তে আস্তে সব ঢুকিয়ে দেবো। একটার আমার ডাব রেডি হয়ে গেল। দ্বিতীয় ডাবটা আমার দুটো ডাব পুরো রেডি হয়ে গেল। এই দেখুন দুটো ডাব পুরো রেডি আমার। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে একটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আরেকটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ওভেনে বসিয়ে দেবো। দুটো আমার পুরো রেডি দেখতে পাচ্ছেন ডাব। আমি এবার এটাকে ওভেনে বসিয়ে। তো বন্ধুরা এবার আমি এটাকে হালকা করে ঢেকে দেবো। তার ঢেকে দিয়েছি, এখানে একটা হালকা আপনার ওই নারকেলেরই কী বলে এটাকে ছোকলাটা দিয়ে ঢেকে দিয়েছি। ওর ওপরে আমি এই আটা দিয়ে পুরো এটাকে আমি মুখটা বন্ধ করে দিলাম। এটা কিন্তু আমি কারো দেখে নকল করছি না, এটা আমার প্রসেসে আমি করছি। এটাকেও আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে আটা দিয়ে মুখটা ঢেকে দেবো, সিল করে দিলাম এরকম করে। তো এই দেখুন দুটো বসিয়ে দিয়েছে ডাব। এবার ডাব চিংড়ি হচ্ছে, ডাব চিংড়ি মালাইকারি যেটাকে বলা হয় প্রকৃত, সেই জিনিসটা আমি তৈরি করছি। তো এই দেখুন, দেখুন পুরো রেডি হচ্ছে। এখন আধা ঘন্টা এখানে রেডি হবে, ততক্ষণ আমরা একটুখানি খাওয়ার পরে আবার দেখাবো খুলে কেমন হয়েছে। তো চলুন। তো বন্ধুরা আমাদের ডাব মালাইকারি রেডি হয়ে গেছে। একটা আর একটা। এবার আমরা এটাকে মুখটা খুলে আর মালাইকারিটা বের করে আপনাদের দেখাবো আমি। যেহেতু তলাটা হয়ে গেছে, এই দেখুন। ও
দেখো তো বন্ধুরা, এই দেখুন পুরো মালাইকারি রেডি হয়ে গেছে। এর মধ্যে করেছিলাম ডাবের মধ্যে, তো ডাব থেকে আমি বের করে এখানে রেখে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে। চলুন এবার খেয়ে নেওয়া যাক। বলো বন্ধুরা, বললে দাদা এটা বন্ধ করে। তো বন্ধুরা, এই দেখুন সেই মালাইকারি। এটা হচ্ছে মালাই আর এটা হচ্ছে ভাত। মালাইকারি আমি নিয়ে নিলাম ভাতের সঙ্গে। তো এই মালাইকারি নিয়ে নিয়েছি, এবার আমরা খাবো ভাতের সঙ্গে মেখে। তো ফ্রেন্ডরা, আজ আমরা এর মধ্যে আমরা আগে মালাই চলিয়ে আমরা আগে এটা নিয়ে যাই। তো আমি আবার এখানে মশলা তো মশলা এই তো মশলা होते हुए তো আবার পরে ভিডিও করব। 3 अलग-अलग रिफाइनरी तक पहुंचाया मामा है। और बाबा, इससे खर्च भी कम होगा और और पर्यावरण सुरक्षा से जुड़ी चिंताएं भी कम होंगी। मामा का आज जो पश्चिम मेदिनीपुर में एलपीजी बॉटलिंग प्लांट शुरू हुआ है, उसका नाम मामा इसको ले रहा 7 जिलों को होगा। इससे यहाँ एलपीजी की मांग को पूरा करने में मदद मिलेगी और साथ साथ नौजवानों के लिए रोजगार के अनेक नए अवसर भी बनेंगे। चलो मम्मा, चलो मम्मा बने हुगली मम्मा नदी पर के एक प्रदूषण को मम्मा कम करने के उद्देश्य से बुगी सीवेज मम्मा ट्रीटमेंट ओ प्लांट बुगी को भी मम्मा काका शुरू किया जा रहा है। बाबा स्माइल इसका भी फायदा